আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব ক্যাডেট প্রস্তুতির বুদ্ধিমত্তা বিষয়ক 10টি অঙ্ক নিয়ে। এখানে আজ সহজ টাইপগুলো দেওয়া আছে, পরবর্তীতে পর্যায়ক্রমে ধীরে ধীরে কঠিন টাইপগুলো নিয়ে আলোচনা করা হবে। এক নম্বর, এই ত্রিভুজের ঘরের যে সংখ্যাগুলো ছিল 13, 20, 27, 34, তারপরে এ 48, 55। তাহলে 13 থেকে 20 মিলাইতে 7 লাগে, বা 20 থেকে 13 বাদ দিলে 7, 27 থেকে 20 বাদ দিলে 7, আবার 34 থেকে 27 বাদ দিলে 7। তার মানে পার্থক্য হচ্ছে 7। প্রতি ক্ষেত্রে 7 বেড়ে যাচ্ছে। তাহলে 34 এর সাথে যদি 7 যোগ করি তাহলে হয় 41। আবার 41 এর সাথে 7 যোগ করলে হয় 48, 48 এর সাথে 7 যোগ করলে হয় 55। তাহলে এর মান হবে 41। এখানে 5 2 3 ইকুয়াল a n b হলে a বাই n কত? তাহলে a এর মান হবে 5, n এর মান কত? 2। তাহলে এটা হবে 5 বাই 2। এখন অপশন অবশ্য দেয়া আছে, তাহলে হবে গ নাম্বার। এরপরে 2 নাম্বার, এখানে ঘর দেয়া আছে, তাহলে 1 এখানে এই বরাবর 1 আছে, তারপরে এখানে 7 এই বরাবর আছে 343, 3 27 5, মানে এইখানে কত বলবে? এগুলো বিশেষ কোনো সূত্র বা নিয়ম নেই, এগুলো অনেকটা কমন সেন্সেই করতে হয়, বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 এর বিপরীতে 1ই দেওয়া আছে, তারপর ছোট সংখ্যা 3 এর বিপরীতে 27। তাহলে দেখা যাচ্ছে 27 একটা ঘন সংখ্যা, যে 3 এর পাওয়ার যদি 3 দেই তাহলে হয় 3 3, মানে 3টা 3 পরস্পর গুণ, 3 3 কে 9, 3 9 27। যেটা প্রয়োগ করলে এটা হতেও পারে, না পারে। যদি না হয় তখন অন্যটা প্রয়োগ করতে হবে। আবার এখানে যা আছে 7 এর বিপরীতে আছে 343। তাহলে 7 কে কিউব করি, 7 কে ঘন, তার মানে 7 গুণন 7 গুণন 7। তাহলে 3টা 7 গুণ করতে হচ্ছে, 7 7 49, 49 এর সাথে 7 গুণ করতে হবে। তাহলে 7 9 63, 3 হাতে 6, 7 7 28, আর 6 হচ্ছে 34। তার মানে এই দুইটা মিলে গেছে, বোঝা যাচ্ছে যে এটা ঘন করতে হবে। তাহলে 5 এর ঘন কত হয়? 5, 3টা 5 পরস্পর গুণ করতে হবে। 5 5 25, 3 25 এ, মানে 5 25 এ 125। তাহলে এই জায়গায় বসবে 125। বাইরে এখানে 1 2 5। এরপরে 4 নাম্বার। তাহলে 4 নাম্বার দেখাচ্ছে এখানে 18, 18 এর বিপরীতে 36, 16, 16 এর বিপরীতে 32, তাহলে 15 এর বিপরীতে কত হবে? 30 হবে। এই যে অপশন দেয়া আছে খ নাম্বার, তাহলে এখানে 30 বসবে। এরপর 5 নাম্বার, এপাশে 12, এর পাশে 16, এখানে 28, আর এখানে 21 58, এখানে খালি ঘর, এই মানটা বের করতে হবে। তাহলে 12 আর 16 দিয়ে যোগ করি, 6 2 8, একা রেখে 2, তার মানে এই দুইটার যোগফল হবে নিচেরটা। তো এখানে নিচের যোগফলই দেওয়া আছে, এই দুইটা থেকে একটা মান বের করতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 58 থেকে 21 বিয়োগ করতে হবে। তাহলে 7 3 37, তাহলে এই জায়গায় হবে 37। 6 নাম্বার, খালি ঘর দেয়া আছে। তাহলে এটা আগেই বলেছি যে বিশেষ কোনো নিয়ম নাই, অনেকগুলো পদ্ধতি প্রয়োগ করতে হবে। এখানে 64 9 49, সোজাসুজি যদি দেখি কোনো বিষয় প্রয়োগ করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আলাদা মানে কোনাকুনি প্রয়োগ করি। এই যে 9 এখানে 81, তাহলে 9 9 81, এদিক দিয়ে 8 64, আবার এদিক দিয়ে 7 সাথে 49, এদিক দিয়ে না, ওকে, 9 9 81, 7 7 49।
7 7 49, এটার সাথে এটা মিল হয়েছে, এটার সাথে এটা মিল হয়েছে, এটার সাথে এটা মিল, মানে বর্গ করতে হয়েছে। আর তাহলে এখানে 36, তাহলে এখানে 6 বসতেছে, 6 6 36। এই দেখুন মনে হচ্ছে যে দুইটা গুণ চিহ্নের মতো ক্রস হয়ে গেল। এই যে 9 9 81 আর এটা 64, 7 7 49, 6 6 36। এরপর 7 নাম্বার 9 5 4, তার মানে এই দুইটা যোগ করে যেটা হচ্ছে সেইটা উপর আছে, 5 4 এ 9, তাহলে এখানে 7 মিলে লিখতে হবে, এখানে 3 বসবে, 4 3 এ 7। এখানে 5 বিপরীত 25, 5 5 এ 25, 6 36, 6 6 36, 7 7 7 49, তাহলে 8, এর বর্গ করতে হবে। এই পাশে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর এই পাশে হচ্ছে বর্গ সংখ্যা, তাহলে 8 এর বর্গ হবে 8 8 এ 64। এরপরে 9 নাম্বার 1 4 9 15 25 36, তাহলে এখানে প্রশ্নটা হবে কোনটি বেমান, প্রশ্নটা তোলা হয়নি, কোনটি বেমানান, ঠিক আছে? তাহলে কোনটি বেমানান, দেখা যাচ্ছে যে 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 9 পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা, 36, মানে এককে 1 2 2 গুণ 4 3 3 9 5 5 25 6 6 36, তার মানে এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এই যে 15 হচ্ছে বেমানান। এই যে এগুলো মিশাই দেই, এর উত্তর হবে 15। কোনটি বেমানান? 15 হচ্ছে বেমানান। তাহলে এরপর 10 নাম্বার 3 27 243 9 81 729, আচ্ছা 3 3 3 9, 3 27 81, আচ্ছা এটা গুণ করে দেখি, 3 দ্বারা 81 কে 3 দ্বারা গুণ করলে মেলে কিনা। 3 1 কে 3, 3 আসছে 24 243, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করে দেখি 729 হয় কিনা। 3 3 9, 3 24 72, মানে এটা 3 গুণ এটা, তার মানে বোঝা যাচ্ছে যে এই 729 এর 3 গুণ করবে এখানে, তাহলে 729 কে 3 দ্বারা গুণ করি, তাহলে 3 9 27 7 হাতে 2, 3 2 গুণ 6 2 8, 3 7 21, তাহলে 2187, যদি হিসাবে ভুল না করি এখানে বসবে 2187। তো আজকে এই অঙ্কগুলো সহজ টাইপটা নিয়ে আলোচনা করলাম। ক্যাডেট প্রস্তুতিতে এই অঙ্কগুলো প্রতি বছরই আসে, তো পরে পড়বে এর যেগুলো আরেকটু কঠিন সেগুলো নিয়ে আলোচনা করা হবে।